নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে একাডেমি অফ ফাইন আর্টসে এসেছি নিঃশব্দে শিল্পীর ছোঁয়া এক্সিবিশনে, যেটা আয়োজন করেছে সিমসং প্রসূন দাস। তো এখানে যে শিল্পীরা আছেন তাদের সাথে পরিচয় করব এবং তাদের চিন্তাভাবনা শিল্পকর্ম সম্পর্কে জানব। নমস্কার, আমি বাপ্পাদিত্য মাঝি। আমি একজন ওয়ার্কিং আর্টিস্ট। এই গ্রুপ শোটা এর নাম হচ্ছে নিঃশব্দে শিল্পের ছোঁয়া। এটা অর্গানাইজ করেছেন সিমসন দাস নামে একজন আর্টিস্ট। উনি আমাদেরই বন্ধুবান্ধব। ওনার সঙ্গে আমি রয়েছি বেশ কিছু বছর। ওনার এই গ্রুপ শোটায় আমি প্রথম জয়েন করি। আজকে এই কাজটা, এখানে যে কাজটা রয়েছে, এই কাজটা আমার কাজ। এছাড়া বিভিন্ন আর্টিস্টের এখানে কাজ ভর্তি রয়েছে। 22 জন শিল্পী মিলে কাজ করছি আমরা। এবং এই প্রদর্শনী আজকে উদ্বোধন চলছে অন্য প্রান্তে এবং বেশ ভালো লাগছে। আপনারা সকলে আজকে থেকে 7 দিন, আজকে নিয়ে 7 দিন প্রোগ্রামটা আছে। আপনারা পারলে আসুন, ছবি দেখুন, ছবি কিনুন, ছবিকে ভালোবাসুন এবং আনন্দ করুন, এনজয় করুন। নমস্কার, থ্যাংক ইউ। নমস্কার, আমি সাত্তকী সেনগুপ্ত। এই এক্সিবিশনে আমার 3টে কাজ আছে, এই তিনটে পেন্টিং। মূলত আমি 3টে ইমোশনস নিয়ে কাজ করেছি: লাভ, লাস্ট আর ডিসপ্যাশন। এটা হচ্ছে লাভের পেন্টিং। একটা জায়গায় প্রেম দেখানো হয়েছে, একটা জায়গায় কাম দেখানো হয়েছে, লাস্ট কাম দেখানো হয়েছে, আর একটা ডিসপ্যাশন বা বৈরাগ্য দেখানো হয়েছে। মানুষের উত্তরণের একটা আস্তে 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 যে পথ, সেই পথ নিয়েই আমার মূলত কাজ। সাইকোফিজিক্যাল এক্সিস্টেন্সকে আমি ধরতে চেয়েছি সবসময়। আমার কাজের মূল ভাবই থাকে সাইকোফিজিক্যাল এক্সিস্টেন্স নিয়ে কাজ করা এবং কিছু কিছু সময় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কাজ করা। আমি এইখানেও সেটাই দেখিয়েছি। মানুষের 3টে ইমোশনস নিয়ে কাজ করেছি, দেখিয়েছি। 3টে কাজ ডিসপ্লে করা হচ্ছে। 7 তারিখ অবধি চলছে এক্সিবিশন। আপনারা আসুন, দেখুন এবং কেমন লাগলো জানাবেন। নমস্কার। আমি কাশ্যপ রে, আর আমার মেটাল ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি আছে, আর স্ক্র্যাপ আর্ট দিয়ে আমি জিনিসপত্র তৈরি করি। ইন্টারেস্টিং। তো এটা একটু ব্যতিক্রমী এখানে যা দেখছি। তো মানে এইগুলো আর কি এরকম বানিয়েছেন? অনেক কিছু বানিয়েছে। এদিকে মাছ আছে, এখানেই আছে। এখানে এই চারটে এই চারটেই আছে। হ্যাঁ চারটে আমাদের। আসুন। এইগুলো চিন্তা ভাবনাটা একটু বলুন না, মানে কি মনে করে? আমার কারখানায় অনেক কিছু স্ক্র্যাপ বেরোয়। তো স্ক্র্যাপ থেকে, ছাড় থেকে আমি জিনিসপত্রগুলো স্প্রে টাইমে তৈরি করি। এইটা হচ্ছে, এইটাকে বলি সি হর্সের মেটাল। হ্যাঁ, সি হর্স নর্মালি ছোট হয়, আর আমি সব সিনেমাতে দেখেছি এটাকে আমি রিয়েল বানাবার চেষ্টা করেছি। আসুন আসুন। শাকে অনেক জাত আছে। এইটা হচ্ছে হ্যামার শাক। দুটো হাতুড়িকে জয়েন করে একটা মাছ বানিয়েছি শাক। অ্যাকচুয়ালি হাতুড়ি। হ্যাঁ, এখানে যদি ক্লোজলি দেখেন, এখানে সব ছোট ছোট মানুষ আছে, মানে মাছ মানুষকে খেয়ে নিয়েছে। এইটা আছে ভাটি। ভাটি হচ্ছে জীবন, এইটা হচ্ছে কর্ম, আর এই কর্মস্থান, আর এইটা হচ্ছে মানুষ পালাবার চেষ্টা করছে। আচ্ছা, ভাটি জীবন, কর্মস্থানটা ভাটির ওপরে, এটার মানে কারণটা কি? মানে কর্মস্থানে আমরা চাপে পড়ছি, এই ভাটিতে আমরা গরম হয়ে যাচ্ছি, আর এইদিকে মানুষ পালাবার চেষ্টা করছে। ভালো লাগলো। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম প্রণব নন্দী। আমার এখানে আজকে কলকাতা একাডেমিতে আমার এক এক্সিবিশন হচ্ছে। তো এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এটা টাইটেলটা হচ্ছে মোনার্চি। কেন? এটা রাজতন্ত্র বোঝানো হয়েছে। আমরা জানি মহাভারত থেকে এটা শুরু হয়েছে, রাজতন্ত্র যেটা শুরু হয়েছে, যেটা বলবো যে রাজনীতি ব্যাপারটা, পাশা খেলাটা যেখান থেকে শুরু হয়েছে, সেই সময়টা আজও পর্যন্ত প্রবাহিত, এখনও পর্যন্ত সেটা চলছে এবং বর্তমানে আমরা সেই জায়গায় চলছি যে একজন
সিংহাসনে বসলে এবং তার যে পরিবর্তন ঘটে, আমরা দেখেছি রাজারাও সেই পরিবর্তন ঘটেছিল একটা সময়, বর্তমান সময়ে সেই পরিবর্তনই ঘটছে সেই সিংহাসনে বসে। তো সেই ব্যাপারটা আমি এই ছবির মধ্যে বুঝিয়ে তুলেছি যে একটা সিংহাসনে বসলে মানুষ কতটা হিংস্র হয়, তার প্রভাবটাকে করার জন্য প্রজাদের উপরে সে অত্যাচার করে এবং সে একটা নিজে একটা রাজতন্ত্র তৈরি করে, মানে যাকে বলা হয় জঙ্গল রাজ, মানে বর্তমান সমাজে যেটা বলা হয়, সেই ছবিটা আমি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিটাতে এটা টাইটেল হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ ওয়ার্কার, মানে একজন ওয়ার্কারের আত্মপ্রতিকথা বোঝানো হয়েছে। তো মানুষ, এটাও একটা অ্যাক্রিলিক ক্যানভাস যার সাইজ হচ্ছে 52-54। তো এখানে বোঝানো হয়েছে যে একজন শ্রমিক তার পেট চালানোর দায় বা সংসার চালানোর দায় সে কতটা কষ্ট পরিশ্রম করে এবং সে সংসারের জন্য সে তার কত ভারী জিনিস সে বহন করে পেটে পাথর দিয়ে, মানে যাকে বলে খিদে, সে মানে পাথর চাপা রেখে, সে মাথায় পাথর রেখে সেই পয়সা উপার্জন করে তার সংসারকে পরিচালনা করছে। তো সেই শ্রমিকের যে কষ্টটা, ব্যথাটা, সেইটা আমি তুলেছি। এবং তারা এই পাথর বই কিন্তু সমাজে কিন্তু এত কিছু তারা গড়ে তুলছে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন নেই, তাদের আমরা সমাজে মনে রাখি না, কিন্তু তারাই আমাদের আজকে সমাজকে গড়ে তুলছে। তো এই যে তাদের যে আত্মকথা, সেই আত্মকথাটা আমি এখানে ফুটিয়ে তুলেছি আমার ক্যানভাসের মধ্যে। এটি হচ্ছে ছবির টাইটেল হচ্ছে ইনফিনিটি, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক এখানে বোঝানো হয়েছে। তো এখানে বোঝানো হয়েছে যে বর্তমানে আমরা যেভাবে বৃক্ষ মানে গাছ কেটে ফেলছি এবং প্রকৃতিকে যেভাবে আমরা ধ্বংস করছি, ফলে কী হচ্ছে যে আমরা এখানে দেখতে চাই যে স্পাইনাল কর্ডটা আমাদের একটা চোখ অলরেডি ড্যামেজ হয়ে গেছে, আর একটা চোখ দিয়ে আমরা প্রকৃতিকে দেখছি। আর প্রকৃতিতে থাকা যে সমস্ত প্রাণী জগৎটা রয়েছে, তারা সেই চোখের দিকে তাকিয়ে আছে, তারা ভাবছে যে তোমরা তোমাদের স্বার্থের জন্য নিজেদেরকেও শেষ করেছো এবং তার সাথে আমাদেরকেও শেষ করছো। আমরা যে প্রকৃতির সম্পদ, আমরা প্রকৃতিকে যে বাঁচিয়ে রেখেছি এবং সেটা তোমরা আমাদেরকে ধ্বংস করছো এবং তোমরা নিজেরাও ধ্বংস করছো। তাই পাখিটি বা এই ধরনের এই যে প্রকৃতির যে জিনিসগুলো, সে মানুষের দিয়ে তাকিয়ে আছে, কারণ আমরাই তো প্রকৃতি ধ্বংস করছি, ওরা তো প্রকৃতি তো ওরা ধ্বংস করবে না, ওরা তো প্রকৃতিরই একটা পার্ট। তো সেই ব্যাপারটা আমার এখানে বোঝানো হয়েছে যে, এবং আমরা এইভাবে যে নিজেদের স্বার্থের জন্য ধ্বংস করতে করতে মাটিতে যে পুকুর নেই, ফলে মাটির ভিতরে উত্তপ্ত হয়ে গেছে, লাভাতে পরিণত হয়েছে, গাছ নেই, জল নেই, কিছুই নেই, পরিবেশ দূষণ। তো সেই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে যে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক। ঠিক আছে, ওকে। এতক্ষণ আমার দাদার তো ছবি দেখলেন, সবার আশা করি ভালোই লাগবে। আমার দাদা প্রচুর স্ট্রাগল করে আজকে এখানে দাঁড়িয়েছে, আর এই যে মঞ্চে এসেছে এবং আমাকেও যে নিয়ে এসেছে, জানি না ভাগ্য কতদূর নিয়ে যায়, তবে ওর আঁকার মধ্যে, ওর ছবির মধ্যে কথা বলে। আমি নিজের বোন হয়ে বলছি না, ওর ছবির মধ্যে বাস্তবতা রয়েছে, যেটা জীবনকে তুলে ধরে, জীবনের বাস্তবতাকে তুলে ধরে। এই সমস্ত জিনিস আমি ছোট থেকেই দেখে আসছি, আজ নয়, বড় হয়েছি ওর হাত ধরেই। ওর কাছে আমি ড্রয়িং শিখেছি এবং দাদার হাতে করি সব কিছু। এত ভালো একজন শিল্পী দাদা হিসেবে পেয়ে আমি সত্যি ভীষণ গর্বিত, এবং মা বাবার তো সাপোর্ট অবশ্যই আছে। তো এত সুন্দর আঁকা প্রত্যেকে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। ইটালিতেও প্রাইজ পেয়েছে এবং ছবি গেছে, এবং আলাদা আরও অনেক জায়গায় ওর বঙ্গ সম্মান পেয়েছে, বাংলাদেশ থেকেও পুরস্কার প্রাপ্ত হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, গুগলেও ফার্স্ট হয়েছে এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও ছবি গেছে। তো আশা করি আমার দাদা যেন আরও বড় হয়, আরও উন্নতি করুক, সেটাই আমি চাই। এবং প্রণব মুখোপাধ্যায়ের ঘরেও দাদার ছবি রাখা রয়েছে। আমি দাদার বোন হয়ে আমি ভীষণ গর্বিত যে এত বড় মঞ্চ আমাকে দাদা দিয়েছে এবং দাদা নিজে তৈরি হচ্ছে। আশা করি অনেক উন্নতি হোক। ধন্যবাদ। ছেলের ইটালিতে ছবি গেছে। হ্যাঁ, আমি হচ্ছে প্রণবের মা। প্রণব আমার ছেলে, ছোট্ট থেকেই আঁকাঝোঁকা করে, আর ওর ইটালিতে ছবি গেছে। আর প্রণব মুখোপাধ্যায় যেদিন মারা গেছে সেদিন ওর ছবি উদ্বোধন হয়েছে, আর গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডও করেছে। ও ছোট্ট বয়স থেকেই আঁকছে আর টিউশন করে কোনো রকমেও চলে, এটাই হচ্ছে ওর রুটি রোজগার।